সিজন 3 এপিসোড 5 এর একটা ফাটাফাটি এপিসোডের পরে হোয়াট ইফ সিজন 3 এপিসোড 6টা একটা মেহ টাইপের এপিসোড হয়েছে। মোটেও ভাল লাগেনি আমার। এই এপিসোডের নাম হলো হোয়াট ইফ 1872, অর্থাৎ 1872 সালের ঘটনা। অল্টারনেট রিয়েলিটি। এই রিয়েলিটি তৈরি হয়েছে ওয়েস্টার্ন প্রেক্ষাপটে। আমরা আগের দিনে হলিউড সিনেমায় দেখতাম মরুভূমির বুকে আউটলো, শেরিফ, গোলাগুলি। আমি যে শিবপ্রকাশের অনুবাদ পড়েছি ছোটোবেলায়, সেই সময় যেন ফিরে গেলাম। তো এই রিয়েলিটির ঘটনা হলো শ্যাংচি এবং কেট বিশপকে নিয়ে। আমাদের লেডি হকাই এবং শ্যাংচি দুজনে মিলে আমেরিকার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মরুভূমির বুকে লাস ভেগাসের আশেপাশের কাহিনী। তারা সেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে। যেখানেই কোনো মানুষ বিপদে পড়ে, তারা চার্চের যে বেল থাকে সেই বেলে 10টা রিং বাজায়, তখনই তারা এসে হাজির হয় এবং ঢাই ঢাই করে গুলি করে সকল অপরাধীদের দমন করে। আসল কাহিনী হলো যে আমরা শ্যাংচি মুভিতে দেখেছি, শ্যাংচির তার বাবা ওয়েনবুর অ্যাবিউসিভ বিহেভিয়ার থেকে বাঁচার জন্য পালিয়ে বাঁচতে চায়। এখানে হলো কি, শ্যাংচির যে বোন ছিল সুলিং, সে 1862 সালে তার বাবার কাছ থেকে পালিয়ে আরও কিছু চায়না ইমিগ্রেন্টদের সাথে আমেরিকায় চলে এসেছিল, কিন্তু এরপরে সে হারিয়ে যায়। এর 12 বছর পর শ্যাংচি এসেছে এখানে খোঁজাখুঁজি করার জন্য তার বোনকে। সে এখানে জানতে পেরেছে দ্য হুড নামে একটা মাফিয়া গ্রুপ আছে, যারা কিনা একের পর এক ইমিগ্রেন্টদের উপর হামলা করছে, তাদেরকে দখল করছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, বসতির বসতি জ্বালিয়ে দিচ্ছে। তো তার সাথে যুক্ত হয় কেট বিশপ। তার ফ্যামিলিকেও এই হুডের দল ধ্বংস করে ফেলেছে। তারা খুঁজতে খুঁজতে একটা বাচ্চা ছেলে খুঁজে পায়, নাম হলো তার জুনফান। এই বাচ্চা ছেলেটি মার্শাল আর্টে এক্সপার্ট। এখানে বলে রাখি, দ্য হুড হলো ম্যাফিস্টোর অনুসারী। আপকামিং আয়রন হার্ট সিরিজের কিন্তু ভিলেন হলো দ্য হুড। দ্য হুড মূলত একটা, আমি তো শীতে চাদর পরে আছি, শীতকালে যে হুড পরে, হুডের মতো একটা পোশাক, যে কিনা ম্যাফিস্টোর ডার্ক ম্যাজিক দ্বারা আবৃত। সে অ্যাকচুয়ালি ভালনারেবল সোল খুঁজে, যে মানুষ ভালনারেবল, যে মানুষকে অন্যায়ভাবে অ্যাটাক করা যায়, যে মানুষের মনের ভিতরে বিষাক্ত কিছু ঢোকানো যায়, তাকে কন্ট্রোল করে, তাকে দিয়ে অন্যায় কাজ করে। তো আসল কাহিনী আপনারা সবাই বুঝতে পারছেন। অ্যাকচুয়ালি শ্যাংচির বোন সুলিং, সেই অ্যাকচুয়ালি বর্তমান হুড। সেই শ্যাংচির বোন যখন এসেছিল এখানে, তখন অন্য এক হুড ছিল। সেই হুডকে মারার পরে এই হুড সুলিংকে কবজা করে ফেলে এবং সুলিং এখন জায়গায় জায়গায় ত্রাসরাজত্ব কায়েম করছে। তো আলটিমেটলি কাহিনীটা হলো এটাই। আর জুনফান, সে হবে সামনের দিনে আয়রন ফিস্ট। এটা কোনো কাহিনী না, বেসিক কাহিনী হলো আমাদের ওয়াচারকে নিয়ে। গত এপিসোড দেখেছিলাম যে আমাদের ওয়াচার ওয়াটুকে অন্য ওয়াচাররা অবজার্ভ করছে, কেন সে বারবার কাহিনীতে আঙুল দেয়। এখানেও জুনফান যে বাচ্চা ছেলেটি, সেটা ভবিষ্যৎ সময়ে হবে আয়রন ফিস্ট, তাকে রক্ষা করে আমাদের ওয়াচার। এই কারণে অন্য 3 ওয়াচার এসে আমাদের ওয়াচারকে ধ্বংস করে ফেলে, ধাক্কা দিয়ে আটকে ফেলে। এটাই হবে আগামী এপিসোডের গল্প।